আচ্ছা বলেন তো, আমরা বললেই তো বলবে না বলছে, তাই না? আমরা বললেই খালি জনগণ বলে ফেলেছি বেশি বলে ফেলেছি। তা না বলার কারণটা আসলে কি একটু বলবেন? বুঝলাম যুক্তরাষ্ট্রের সাথে মানে আমেরিকার সাথে আপনাদের সেই সুসম্পর্কের দরকার, তাই অনেক কিছু কেনাকাটা করতেছেন। আচ্ছা ঠিক আছে, সেটাও বুঝলাম। চীনের সাথেও আপনাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অনেক অস্ত্রশস্ত্র আনা নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, চীনের সাথেও আপনাদের খাতিরের অনেক দরকার, সেটাও বুঝলাম। কিন্তু এই যে এত লম্বা লম্বা ভারত বিদ্বেষী ডায়লগগুলা দিয়ে ভারতের বিপক্ষে জনগণকে এই নিজেদের মধ্যে মারামারি লাগায়ে গদিতে বৈশা আপনারা কিসের জন্য ভারতের সাথে একের পর এক চুক্তি করে যাচ্ছেন? আপনারা কিসের জন্য ভারতের সাথে এত খাতির করার চেষ্টা করতেছেন? কারণটা কি? আপনারা একেবারে না হুঙ্কার দিছিলেন চিকেন নেক ভেঙে দিব, আর জনগণ তো সেই সবাসী। এই তো শিক্ষিত মানুষের কাজ, এই তো শিক্ষার আলো ছড়াই দিতেছে প্রধান উপদেষ্টা। ওরে আলো ছড়ানো, হ্যাঁ। তারপরে কি হইলো? ইলিশ পাঠাইতেছে 2 বছর ধরে, সেই মানে নিজের কি বলে এটারে কি বলে জানো, নিজের বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা। আম পাঠাইছে 300 কেজি। বন্ধুত্ব তো এবার বন্ধু বানাই ফেলবে। তারপরে কি বিদ্যুৎ আমদানি বাড়িয়ে দিয়েছে, নতুন চুক্তিতে আরো বেশি করে বিদ্যুৎ আনবে। কেন রে? ভারত থেকে কেন আনতে হবে? তোর বাপ দাদা পাকিস্তান থেকে আন। চাল তো টনের টন ট্রাক খালি ঢুকতেছে, বাংলাদেশে ঢুকতেছে। পেঁয়াজ, মরিচ, মানে যা আছে ভারত থেকে আনা যায় সব তারা আনতেছে। কেন? এগুলো বাতিল করবি না? এগুলো খাচ্ছিস, তোদের লজ্জাও লাগছে না? তোরা বলিস না কেন সরকারকে আমরা কিন্তু এগুলো কেনা বন্ধ করে দেবো, আমরা কিন্তু খাওয়া বন্ধ করে দেবো, আমরা আমরণ অনশন করব? না 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 না, এগুলা তো তোরা বলবি না। কারণ তোরা হচ্ছিস সেই বেইমান জাতি ভাই, খাবি হাঁকবি, আবার সেটা নিয়ে বিরোধিতাও জানাবি। ভারতের দালাল। জি, আমি ভারতের দালাল, কারণ আমি যে এগুলা খাই দেখে সেই সুনামটা গুণগানটা করতেই হয়। আমি খেয়ে হেগে আবার ভুলে যাই না, ঠিক আছে? এই কারণেই আমি ভারতের দালাল। তোরা তো পাকিস্তানের দালাল, কিন্তু খাস আবার ভারতেরটা, বুঝছিস? না খাইলে পেটে ভরেও না, হাগাও আসে না। তো যাই হোক, তারপরে আবার এখন আরো বন্ধুত্ব দেখে যে বিদ্যুৎ আমদানি চুক্তিও ক্যান্সেল করতে পারলো না, তারপরে হচ্ছে ইলিশ দেওয়া বন্ধ করতে পারলো না, আমও নতুন করে দিছে, তারপরে আরো কি আছে। সবশেষে এখন হচ্ছে কি, এখন হচ্ছে 200টা ট্রেনের বগি কিনতেছে ভারত থেকে। কেন ভারত থেকে কিনতে হবে কেন? এগুলো কিছুই বুঝি পাকিস্তানে নাই, তোদের বাপদাদার দেশে নাই এগুলো। তো দেশকে পাকিস্তান বানিয়ে ফেলতেছিস, তো দেশে তোর বাপদাদার সম্পত্তি একটু ভোগ করবি না, আনবি না ওসব দেশ থেকে? তাহলে বোঝ তোদের বাপ দাদা আমাদের বাংলাদেশ থেকে কত নিম্ন পর্যায়ে আছে, কত গরিব দশায় আছে, যে তারা নিজেরাই খাইতে পারে না, তা আমাদেরকে দিবে কি? আর তোরা হচ্ছে সেই নির্লজ্জ বেঈমান জাতি। তোরা আব্বার দাদা খুঁজতে, রক্ত তো আব্বার দাদা খুঁজতে পাকিস্তান করতে করতে গলা শুকাই ফেলতেছিস, কিন্তু কিছুই আনতে পারিস না পাকিস্তান থেকে। আর ওরা আসতেছে আরো নিয়ে যাওয়ার জন্য। দিয়া দিস, যা যা আছে তোদের দিয়া দিস, কিন্তু একটা ইলিশও যাইতে দেখলাম না পাকিস্তানে, আমের 1 কেজি 2 কেজি আমও যাইতে দেখলাম না। তারপরে হচ্ছে আর কি বলবো, আমাদের মসলিন শাড়ি জামদানি কোনো কিছু পাকিস্তানে যাইতে দেখলাম না। সেই বাপ দাদার দেশ, আর সেই বন্ধুত্ব এই নিয়ে মানে পাকিস্তানি শিল্পীদের দাওয়াত, পাকিস্তানি মন্ত্রী মিনিস্টারদের দাওয়াত, বাইরে দেশে আইসা বইরা যাইতেছে। আমাদের এরা তো একবারও যায় না। কেন যাস না রে? তোদের পাকিস্তান তো ঘুরতে যাইতে দেখলাম না, কারণটা কি? খালি জনগণের ভোদাই বানানো তোদের হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। তোরা জানিস কোথায় যাইতে হবে, কোথায় যাইতে হবে। তোদের তো প্রথম যুদ্ধে জয়ী হওয়ার পরে প্রথম তোদের পাকিস্তান যাওয়া উচিত ছিল। তারা এতবার আসতেছে তোদের দেশে, এতবার আসতেছে, তোরা তো একবারও যাস না। কারণটা কি?